আবেদন করব, আপনি যে কই দিন আপনার দায়িত্ব ভার রয়েছে, দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, দায়িত্ব পাবেন, বলে এই দিনগুলোর মধ্যে বলে যারা অন্যায় অবিচার জুলুম অত্যাচার করেছে বলে তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 2009 সালে বলে পিলখানায় যারা হত্যা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার চাই, হত্যাকাণ্ডের বিচার চাই, করতে হবে। 2013 বাংলাদেশ হেফাজত ইসলাম অরাজনৈতিক একটা সংগঠন, এই বাংলাদেশ হেফাজত ইসলামের যে সকল নিরহ আলেম ওলামা মাদ্রাসার তালেবেল ইলমদেরকে নির্মমভাবে পাখির মতো শাহাদাতের পেয়ালা পান করা হয়েছে, এই 2013 হত্যাকাণ্ডের বিচার চাই, করতে হবে। 2021 মোদি বিরোধী আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার আমরা চাই। 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে বলে তাদের এই হত্যাকাণ্ডের বিচার ন্যায় ইনসাফের সাথে আমরা জোর দাবি করছি। বলে যাদের হুকুমে, যাদের ইশারায়, যাদের ওয়ার্ডারে বলে এই মানুষগুলোকে 2009, 2013, 2021, 2024 এই বিগত বছরে যাদেরকে হত্যা করা হয়েছে, এই ফাল আমিরুল্লাযী আলান নাস রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ব্যক্তিগতভাবে কোনো কথা বলতেছি না, বুখারী শরীফের লম্বা হাদিসের আলোচনা। আমি আমাদের প্রধান উপদেষ্টাকে কথাই বলবো যে যাদের ইশারার মাধ্যমে, যেই জালেমের ইশারায় এবং এই স্বৈরাচার শাসকের সাথে যারাই সংশ্লিষ্ট ছিল, বিশেষ করে যে সকল প্রশাসন এই সময়গুলোকে তারা সুবর্ণ এক সুযোগ নিয়ে যারা আমার মায়ের প্রাণ খালি করেছে, যারা আমার বাবার প্রাণ খালি করেছে, যারা হাজারো প্রাণ এভাবে নিরীহ মানুষকে গুলি করে শাহাদাতের পিয়ালা পান করিয়েছে বলে তাদের সুষ্ঠু বিচার এই বাংলাদেশের মানুষ দেখতে চায়। এবং প্রকাশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে তাদের প্রকাশ্যভাবে তাদের ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলেই একমাত্র তাদের ক্ষমা এবং মুক্তি হবে। আর বিশেষ করে সময় তো কথা বলার সুযোগ দিচ্ছে না, ইসলাম ইতিহাস পড়ান, ইতিহাস জানেন, যখন কাফের মুসলিম যখন যুদ্ধ হতো, সরাসরি যুদ্ধ হওয়ার পরে এরপরে যখন অমুসলিম যখন পালিয়ে যেত, দেশান্তর হতো, তখন তাদের অর্থ সম্পদ, ধন সম্পদ যা ছিল এগুলো মুসলমানদের মধ্যে গনিমতের মাল হিসেবে এগুলো বন্টন করে দেওয়া হতো। সুতরাং যে সকল অত্যাচার, যে সকল জুলুমকারীরা দেশান্তরিত হয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে বলে দেশের সম্পদ যারা লুণ্ঠন করেছে, তাদের অর্থ সম্পদকে খুঁচিয়ে দেখে এই অর্থ সম্পদগুলো এই বিগত বছরে যারা হত্যা হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের পরিবার বর্গের মধ্যে এগুলো সুন্দরভাবে বন্টন করা হোক, অথবা এগুলো রাষ্ট্রীয় যে সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদগুলো রাষ্ট্রীয় বাইতুল মালে ফিরিয়ে দেওয়ার আহ্বান আমরা জানাচ্ছি। মুহতারাম হাজিরিন, এখন আমাদের কথা হলো বলে যদি বিষয়টা এমন হয়, ওই সময় তো মুসলিম অমুসলিমদের ক্ষেত্রে যুদ্ধ ঘোষণা হয়েছে, এখন তো এক দেশের মধ্যে, তাহলে তো মুসলিম আর অমুসলিম নয়। বুখারী শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, বহু উলামায়ে কেরাম এখানে আছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, কোন মুসলমানকে হত্যা করা কুফরি, কোন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে কেউ যদি হত্যা করে বলে তাহলে সে মুসলমান থাকে না। সুতরাং যারাই সংশ্লিষ্টভাবে এই নিরীহ মানুষগুলোকে হত্যা করেছেন, আপনারা মুসলমানের কাতারে নেই, অচিরেই আপনারা তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, দেশ ও জাতির কাছে ক্ষমা চান, তাহলেই একমাত্র আপনাদের নিষ্কৃতি এবং মুক্তি আপনাদের হবে।